কাঁকড়াটা হয়তো ভাবছে আমার দানাটা একবার ছেড়ে দিয়ে দেখ। সুপ্রভাত সকলকে। একটা ছুটির দিন ঘুম থেকে উঠেই যখন নিজের হাতের তৈরি গাছগুলোকে দেখি, তখন না মনে একটা সত্যি ভীষণ শান্তি আসে। আর তারপর যখন নিচে গিয়ে দেখি কর্তামশাই আমার ফেভারিট কাঁকড়া নিয়ে হাজির। আমি এটা অবশ্য গাছ পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি খেতে পছন্দ করি, কিন্তু এখন গাছ পেঁয়াজ তো শেষ। আর আমার বাবা অফিস থেকে ফেরার পথেও কাঁকড়া দিয়ে যেত, যেহেতু আমি খুব পছন্দ করি। যাই হোক, শেষে হলেও এটা বাড়িতে এসেছে। কিন্তু আজ এটা বানাবো। যখন আমরা আন্দামানে গেছিলাম, তখন নীলেতে যে কটেজে ছিলাম আমরা, সেখানকার দাদাটার বাড়িও বানকুণ্ডুতে। তো সেখানেই আমরা দেখেছিলাম যে কোকোনাট ক্র্যাব, যদি এইগুলো নয়, সেটাকে ধরতে যেত তারা রাত্রে কিভাবে, বা কামড় খেলে একটা দিন কিভাবে রেস্ট নিতে হয়, সেগুলো তারা আমাদের বলছিল গল্প। আর এই কাঁকড়া ভাজার পরে যেই লাল হয়ে যায়, এই সময়টা দেখতে ভীষণ ভালো লাগে। তারপর আমি এখানে পেঁয়াজ রসুন একসঙ্গে পেস্ট করে নিয়ে কাঁকড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ওদের বক্তব্য ছিল কোকোনাট ক্র্যাবটা একটু নরম হয়, বাট আমার দুই রকমের ক্র্যাবই একই লাগে, শক্তই অবশ্যই। তারপর ফোড়নে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন বাটাটাকে দিয়ে বেশ খানিকক্ষণ কষে নিয়ে আমি টমেটো আর মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জল আমি দিই। হাত ধোয়া জল আমি কোনোদিন ইউজ করি না। যাই হোক, সেটা একটু ভেজে নেওয়ার পর আমি আদা, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে কষতে দিয়েছিলাম। আর এদিকে আমার পুত্রটি জানলা থেকে বলছে, মা কি রান্না করছো দাও। কি খাবি? এটা কি? হ্যাঁ, কাঁকড়া। আচ্ছা দিচ্ছি। নিজে নিজে খাবে? হাতে করে খেতে হবে না, আমি খাইয়ে দিই, তুমি খাও। এই মরেছে, নিজে নিজে খাবি? অতটা পুরো না, কামড়াও। কামড়ে আগে মুখেরটা শেষ করবে, তারপর পুড়বে। তো কাটি ভাজার মতো। কেমন লাগছে? হেভি খেতে। ও মা গো, তাহলে তুমিও আমার মতো কাঁকড়া পছন্দের দলে হয়ে গেলে। তাহলে পাপাকে এবার থেকে বলতে হবে, বলো কাঁকড়া আনতে। হ্যাঁ। আর কেমন করে নড়ছিল কাঁকড়াগুলো? খাইয়ে দেবো তোমাকে। না, খাও, এটা মুখে পড়ো, এটা মুখে পড়ো, চিবো, খাও। হ্যাঁ, আমি রান্নাটা করে নিই। ওদিকে ছেলেকে খানিকটা খাইয়ে দাইয়ে দিয়ে এসে দেখলাম এখানে আমার কষা অলমোস্ট ডান। রান্নাটা ভেরি ইজি, একদমই মানে কি বলবো, চকচকা রান্না নয়, একটু কালচে টাইপেরই করেছিল। যদিও রান্নার রেসিপি ওরা শেয়ার করেনি, কিন্তু টেস্ট যখন প্রথমবার এসে আমি বানিয়েছিলাম, অবিকল এক। যাই হোক, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হলো জানিও। আর এই যে আমার এখানে কাঁকড়া কষা কমপ্লিট, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম চুঁচুড়ার উদ্দেশ্যে। পৌঁছে গেলাম শ্রীনিকেতন। পয়লা বৈশাখ আসছে বলে কথা, কিছু কেনাকাটি তো করতেই হবে। তারপর কেনাকাটি করে, মানে দুটো কুর্তি কিনে, বাবুয়ের রং খেলার সরঞ্জাম কিনে, ওকে কথা দিয়েছিলাম আমি এইরকম টুপি এনে দেবো। তো সেটা কিনে বাড়ি ফিরতে ফিরতে দেখলাম আমাদের পাড়াতেই, মানে পাশেতেই একদম, শীতলা মায়ের পুজো হচ্ছে। গতদিনকে বাবুইকে আনতে পারিনি প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য, তাই ভাবলাম আজকে একবার ওকে নিয়ে আসবো। কি কি পড়বে এইটা? প্রথমবারও দোল খেলবে। রং তো না, আবির এনেছি, পিচকারি এনেছি, কিন্তু ওকে কিছুই দেখাতে পারিনি, কারণ দেখালে আর দোল পর্যন্ত সেগুলো পৌঁছবে না। আমার ছেলের একটা বেস্ট পার্ট হলো যে কোনো ঠাকুরকেই ভক্তি ভরে প্রণাম করে। আর এই মা শীতলার জন্য, মা শীতলা মানে অষ্টমীটা আমাদের বাড়িতে পালন করা হয় তেল ছাড়া, সর্ষের তেল ছাড়া, ফোড়ন ছাড়া, হলুদ ছাড়া খাবার। একটা দিন সত্যি কোনো কষ্ট হয় না, ভীষণ মানে অমৃতের মতো লাগে খাবার। যাই হোক, মা সবাইকে ভালো রাখুন, এটাই প্রার্থনা। আর এই একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো মা রাজরাজেশ্বরীর মন্দির। এটা মা শীতলার পুজোর দিনগুলোতেই হয়, গড়বাটিতে এই পুজোটা হয়। আগে আমরা জানতাম না, রূপমের অফিসের সূত্রে এটা জানতে পারি। তারপর গত 2 বছর ধরে আমরা ওখানে যাচ্ছি। বাড়ি থেকে বেরোনোর সময় মা শীতলার একটু ভোগ খেয়ে বেরিয়েছিলাম, তাই বাইরে আর আজকে কিছু খাইনি কোল্ড ড্রিঙ্কস ছাড়া। লকডাউনে খুব হাইফাই খাবার না খেলেও 3 বেলা ধরে যে খাবার বানানো চলতো, তার মধ্যে এটা ছিল একটা রেসিপি।
ছেলে কয়দিন ধরেই শুরু করেছিল ডোনাট খাবো, কিন্তু কোথাও ডোনাট পাচ্ছি না। তো মেলা ঘুরতে ঘুরতেই মথুরা কেক দেখে ছেলের বাবার মাথায় বুদ্ধি খেলে গেল, ছেলের জন্য ডোনাট নেই। কি নিচ্ছ তুমি? সঙ্গে সঙ্গে কার? খাওয়ার আগে কাউন্টারে সুশান্ত বিশ্বাসের নাম দেখে কিনবেন, তাহলেই তারপর এই চা বানানো দেখতে দেখতে মানে কড়াতে বড় জেঠুর কথা মনে পড়ছিল। রূপমও দেখি আছে এইরকমই কিছু কথা বলছে। কড়া করে চা? কড়া করে চা বানাতে পারে না। কি মনে হয় এটা? কি ডোনাট? ডোনাট তুমি কোথায় চিনেছো? কোথায় পড়েছো ডোনাট? বইয়েতে পড়েছো? আচ্ছা খাও, ডোনাট খাও, আমি খাইয়ে দিই। একটু ছিঁড়ে দিই মা, ছিঁড়ে দিই, তুমি নিজে হাতে কামড়াও। প্রথম প্রথম হ্যাঁ গরম। গরম। আচ্ছা খাও, কেমন খেয়ে বলবে। তোমার তো সবই হেভি। এই কেমন খেতে লাগছে? হ্যাভি, ও সব হ্যাভি। গরিবের ডোনা। এবারে তো আমরা ডোনাট মেলায় পেলাম, এরপর চাইলে কি হবে কে জানে। আর এইটা ছিল একটা আমার কুর্তি, এটা 400 টাকা নিয়েছে, 10% অফ ছিল। আর এইটা একটা 3 পিস নিয়েছি, 850 টাকা দাম নিয়েছে। আর আমার সর্বসময়ের সঙ্গী আমায় বলে দিয়েছে, মা তোমায় খুব সুন্দর লাগছে। আর কি চাই। আজ তবে এটুকুই, ভালো থেকো সকলে।